প্রায় এক মাস ধরে চলা নাটকীয় ও রোমাঞ্চকর লড়াই শেষে পর্দা নামল ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণের। আর প্রথম আসরেই বাজিমাত করল চেলসি। ফাইনালে তারকায় ঠাসা পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শুধু ট্রফি নয়, আয় আকর্ষণের দিক থেকেও রেকর্ড গড়েছে লন্ডনের এই ক্লাব। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল $4,20,00,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫১০ কোটি টাকা। অথচ এবার ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি পেয়েছে তার দ্বিগুণেরও বেশি, প্রায় $11,30,00,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৩৩৭ কোটি টাকা। জাতীয় দলের বিশ্বকাপকে পেছনে ফেলে আয়ের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে ক্লাব পর্যায়ের এই টুর্নামেন্ট। চেলসির এই বিপুল আয়ের পেছনে রয়েছে অংশগ্রহণ ও পারফরমেন্স ভিত্তিক পুরস্কারের সমন্বয়। শুধুমাত্র অংশগ্রহণ বাবদ ক্লাবটি পেয়েছে $2,83,00,000, আর পারফরমেন্সের পুরস্কার হিসেবে এসেছে আরও $8,46,00,000। এর মধ্যে শুধু ফাইনালে পিএসজিকে হারিয়েই চেলসি আয় করেছে প্রায় $4 কোটি, যা গোটা প্রতিযোগিতার সবচেয়ে বড় একক ম্যাচ ভিত্তিক পুরস্কার। রানার্স আপ হয়েও পিএসজির প্রাপ্তি চোখ ধাঁধানো, প্রায় $10,58,00,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,২৮৬ কোটি টাকা, যা ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার আয়ের চেয়েও বেশি। সেমিফাইনালে ওঠা রিয়াল মাদ্রিদ আয় করেছে $8,97,00,000, আর চতুর্থ হওয়া ফ্লুমিনেস পেয়েছে $6,80,00,000। আয় ও পুরস্কারের দিক থেকে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণ ইতোমধ্যে ছাড়িয়ে গেছে জাতীয় দলের বহু টুর্নামেন্টকে। শুধু পুরস্কার নয়, ফিফা একটি বিশ্বব্যাপী সংহতি বিনিয়োগ কর্মসূচিও চালু করেছে। এর মাধ্যমে অতিরিক্ত $250 মিলিয়ন ক্লাব ফুটবলের উন্নয়নে দেয়া হবে। এটি ফুটবলের ভবিষ্যতের জন্য বড় পদক্ষেপ। এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই প্রতিযোগিতায় অংশ নেয়া ক্লাবগুলোর জন্য পুরস্কার অর্থ ছাড়াও থাকবে একটি অভূতপূর্ব সংহতি বিনিয়োগ কর্মসূচি, যার লক্ষ্য বিশ্বজুড়ে ক্লাব ফুটবলে অতিরিক্ত $250 মিলিয়ন সহায়তা প্রদান। এই সংহতি তহবিল ফুটবলকে সত্যিকারের বৈশ্বিক খেলায় পরিণত করতে সহায়ক হবে। বিশ্লেষকদের মতে নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ এখন আর শুধুই মাঠের লড়াই নয়, এটি হয়ে উঠেছে এক অর্থনৈতিক যুদ্ধের মঞ্চ। বিপুল অঙ্কের অর্থ পুরস্কারের কারণে ভবিষ্যতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর প্রাধান্য আরও দৃঢ় হবে এই প্রতিযোগিতায়। ট্রফির সঙ্গে এমন বিশাল আর্থিক প্রাপ্তিকে বিশ্ব ফুটবলে গেম চেঞ্জার হিসেবেই দেখছেন ফুটবল সংশ্লিষ্টরা। অনেকের মতে এই টুর্নামেন্ট ধীরে ধীরে জাতীয় দলের আসরগুলোকেও ছাড়িয়ে যেতে পারে প্রভাব, জনপ্রিয়তা ও অর্থনৈতিক দিক থেকে।